হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ত্রিকোণমিতি 9.1 এমসিকিউ, অর্থাৎ 9.1 থেকে আসতে পারে এমন যতগুলো এমসিকিউ আছে আমরা সেগুলো করব। কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে আমরা করি, প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজ এমএনপি যার লম্ব 1 আর ভূমি √3, বলছে যে চিত্রে cos p এর মান নির্ণয় করো। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। ত্রিভুজটা দিয়েছে এরকম যে এটা 1, এটা √3 এম এন পি। আমাকে বলছে যে cos p এর মান কত, cos p। তো cos p মানে কি, p কোণের সাপেক্ষে আমাকে cosটা নির্ণয় করতে হবে। p কোণের সাপেক্ষে, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের np, লম্ব হচ্ছে mn, আর অতিভুজ হচ্ছে mp। তো cos p এর সূত্র কি আমরা জানি যে কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ। আমাদেরকে ভূমি লাগবে প্লাস অতিভুজ লাগবে। তো ভূমির মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, অতিভুজের মান কি দেওয়া আছে? আগে আমাদেরকে অতিভুজের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি, অতিভুজ ইকুয়াল √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত থাকে, 1 প্লাস স্কয়ার রুট কাটা গেলে 3 √4, যার মানটা কত, 2। তো অতিভুজের মানটা কত পেলাম, 2। এখন cos p এর সূত্র কি, কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত আমাদের, √3, অতিভুজের মান 2। তো অ্যান্সারটা কত আসতেছে, √3/2, যেটা আমাদের ক নম্বরে আছে। দ্বিতীয় কোশ্চেন, এইরকম একটা সমকোণী ত্রিভুজ একই রকম দিছে যে ত্রিভুজ এ বি সি, এটা 4, এটা 5। এখন বলছে যে চিত্রে sin a এবং cos c এর মান কত, sin a মাইনাস cos c এর মান কত হবে। তো এখান থেকে আমরা sin এর মানটা নিতে গেলে আমাদের সাগরে লবণ অনেক লম্বা আর অতিভুজের মান লাগবে, আর cos c এর মান নিতে গেলে ভূমি ভাগ অতিভুজের মান লাগবে। তো আমরা প্রথমে sin a নির্ণয় করি, a কোণের সাপেক্ষে sin a, আর cos c অর্থাৎ c কোণের সাপেক্ষে cosটা নির্ণয় করতে হবে। তো a কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এইটা হবে, অর্থাৎ লম্বের মানটা দেখো আমাদের জানা নাই। আবার c কোণের সাপেক্ষে ভূমি কোনটা, এইটা, এই ভূমির মানটা আমাদের জানা নাই। তো আমরা কি করি, এখান থেকে ভূমির মানটা বের করে নেই, পিথাগোরাস অ্যাপ্লাই করি। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই, ভূমি ইকুয়াল √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এখান থেকে কি পাওয়া যায়, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, অর্থাৎ 25 মাইনাস 16 ইকুয়াল কত, √9 ইকুয়াল 3। অর্থাৎ এই চিত্রে আমরা কি পাইলাম, এইটার মান পাইলাম 3। এখন আমাদের sin a, সাগরের লম্ব লবণ অনেক, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব এটা, অতিভুজ এটা, অর্থাৎ sin এর মানটা কত হবে, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ 3/5। cos c এর মানটা কত হবে, ভূমি ভাগ অতিভুজ। c কোণের সাপেক্ষে ভূমি কোনটা, এইটা, আর অতিভুজ কোনটা, এইটা। তো কত আসবে, ভূমি ভাগ অতিভুজ 3/5। তো এখন আমরা এই মানটা প্রয়োগ করি যে sin a মাইনাস cos c, sin এর মান কত, 3/5 মাইনাস 3/5 প্লাস 3/5 মাইনাস 3/5 কাটা ইকুয়াল কত, 0। অর্থাৎ দেখো এটা আমাদের ক নম্বরে আছে অপশন, এটা ক, অ্যান্সারটা 0। আশা করি প্রথম দুইটা এমসিকিউ সবার ক্লিয়ার। এখন আমরা 3 নম্বর এমসিকিউটার দিকে লক্ষ্য করি। 3 নম্বর এমসিকিউ কি দেওয়া আছে, যে 4 sin a ইকুয়াল 3 হলে tan এর মান নির্ণয় করো। 4 sin a ইকুয়াল 3 হলে tan এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা কি লিখতে পারি, sin a ইকুয়াল 3, 4 গুণ আছে ওইদিকে গিয়ে কি হবে, ভাগ। তো sin a ইকুয়াল যদি 3/4 হয়, আমরা যদি চিত্র আঁকি তো কি হয় এই জায়গায়, যে দেখো সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ আগে মানগুলো দেই a b c। sin a কোণের সাপেক্ষে, a কোণের সাপেক্ষে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, লম্ব কোনটা, এইটা, লম্ব হচ্ছে bc, আর অতিভুজ হচ্ছে ac। তো আমার এটা কি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব কোনটা, a কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, অতিভুজ কত, 4। তো এখান থেকে আমাকে বের করতে বলছে যে tan a ইকুয়াল কত, tan এর সূত্র কি, টেরা লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি। এখানে তো ভূমির মানটা জানা নেই, লম্বর মানটা জানা আছে, আমার ভূমির মান জানা নেই। তো ভূমির মানটা যদি বের করি, ভূমি ইকুয়াল কি পাওয়া যায়, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখান থেকে কত আসে, 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল 16 মাইনাস 9 ইকুয়াল কত, 7 √7। অর্থাৎ এটার মান কত, √7। অর্থাৎ tan a ইকুয়াল কি হবে, লম্ব ভাগ ভূমি, অর্থাৎ 3/√7, 3/√7,
লম্ব ভাগ ভূমি 3/√7, অর্থাৎ 3/√7 কোথায়? এইটাই গ নম্বর হচ্ছে আমাদের आंसर। আশা করি এই এমসিকিউটা সবার ক্লিয়ার। এরপর আমরা দেখব 4 নম্বর এমসিকিউ আমাদের কি বলছে। 4 নম্বর এমসিকিউ দেওয়া আছে যে sin θ = y ভাগ x হলে cos θ এর মান নির্ণয় করো। তো আমরা একই ভাবে করি sin θ = y ভাগ x। তো একটা যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি এখান থেকে লিখতে পারবো, যদি এই কোণটাকে আমরা থিটা কোণ নেই, তো লম্ব ভাগ অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, অতিভুজ কোণটা এইটা। তো এখান থেকে আমাকে বলছে যে cos θ এর মান নির্ণয় করো। cos θ এর মান নির্ণয় করো। তো cos θ এর সূত্র কি? ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ আমার ভূমির মানটা দেখো জানা নাই, আগে আমি ভূমির মানটা বের করি। এ বি সি, তো ভূমি বিসি ইকুয়াল কি লেখা যাবে? √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ √x² মাইনাস ওয়াই স্কয়ার। তো বিসির মান পাইছি √x² মাইনাস ওয়াই স্কয়ার। তো এখান থেকে cos θ ইকুয়াল কি লেখা যাবে? ভূমি ভাগ অতিভুজ, ভূমির মানটা কত পাইছি? x² মাইনাস ওয়াই স্কয়ার, √x² মাইনাস ওয়াই স্কয়ার ভাগ অতিভুজের মান কত? x, অর্থাৎ आंसर আসবে cos θ এর মান √x² মাইনাস ওয়াই স্কয়ার ভাগ x। এখানে কোথায় অপশনটা আছে? এই যে ক নম্বরে √x² মাইনাস ওয়াই স্কয়ার ভাগ x। আশা করি এটা সকলের ক্লিয়ার। এর পরের কোশ্চেনটাতে আমরা যাই। 5 নম্বর কোশ্চেন বলছে যে √1 ভাগ sec² a মাইনাস 1 এর মান কত? এইটা দিয়ে বলতে যে আমাকে √1 ভাগ sec² a মাইনাস 1 এর মান কত। দেখি এটার মান কি আসে। √1 ভাগ নিচে sec² a মাইনাস tan² a, sec² a মাইনাস sec² মাইনাস a, sec² a মাইনাস 1, sec² a মাইনাস 1। এটা সূত্রটা কি? আমরা জানি কি যে sec² a মাইনাস tan² a ইকুয়াল 1। তো এখান থেকে আমরা কি জানি যে sec² a প্লাস 1 এদিকে আসলে মাইনাস 1 ইকুয়াল মাইনাস tan² এদিকে গিয়ে প্লাস tan² a। তো sec² মাইনাস 1 এর পরিবর্তে কি লেখা যায়? tan² a। তো এখান থেকে আমরা জানি যে 1 ভাগ tan এর পরিবর্তে কি লেখা যায়? 1 ভাগ tan এর পরিবর্তে লেখা যায় cot a। এখানে যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, cot² a। তো স্কয়ার রুট কাটা গেলে এটার মান কত থাকে? cot a। দেখি cot a অপশন আছে কিনা। cot a আছে ঘ নম্বরে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা। এরপরের প্রশ্নে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে sec θ √1 মাইনাস cos² ইকুয়াল কত? sec θ √1 মাইনাস cos² থিটার মান কত? তো এখান থেকে আমরা কি জানি? sec θ √1 মাইনাস cos² এর পরিবর্তে কি লেখা যায়? sin² θ। স্কয়ার রুট কাটা গেলে কি থাকে? sec θ ইনটু sin θ। তো sec θ সূত্র আমরা প্রয়োগ করি 1 ভাগ cos θ ইনটু কি? sin θ। এখান থেকে কি লেখা যায়? sin θ কে sin θ ভাগ cos θ। sin θ ভাগ cos θ কার সূত্র? tan θ র সূত্র। তো আমাদের এই সম্পূর্ণটার মান কত আসে? tan θ। এখানে অপশন tan θ ঘ নম্বর আছে, অর্থাৎ সঠিক উত্তর ঘ নম্বর। আশা করি এই 6টা এমসিকিউ সবার ক্লিয়ার। এরপর আমরা আমাদের কাছে আরো এমসিকিউ আছে। আমরা মোটে ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি 9.1 থেকে টোটাল 14টা এমসিকিউ করব ইনশাআল্লাহ। এই 14টা এমসিকিউ এর মধ্যেই পরীক্ষায় কমন পাবো। এমনটা হতে পারে যে আমাদের মানগুলো চেঞ্জ করবে, কিন্তু এই নিয়মেরই অঙ্ক আসবে ইনশাআল্লাহ। এখন আমাদের এই 6টা কোশ্চেন শেষ। এরপরের কোশ্চেন গুলো করি। তো 9.1 থেকে আমাদেরকে মোট 14টা এমসিকিউ করতে হবে। 14টার ভিতর 6টা আমাদের শেষ হয়েছে, আর আছে 8টা। এই 8টা করলে ইনশাআল্লাহ আমরা 9.1 থেকে এমসিকিউ কমন পাবো। আট নম্বর প্রশ্ন হচ্ছে যে sec a প্লাস tan a, sec a প্লাস tan a ভাগ sec a মাইনাস tan a ইকুয়াল 3 হলে
সাইনের মান কত? ক নম্বর -1/2, খ নম্বর 1/2, গ নম্বর 1 আর ঘ নম্বর 0। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নটা আছে যে cot থিটা প্লাস sec থিটা, cot থিটা প্লাস sec থিটা অল স্কয়ার ইকুয়াল অল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস sec থিটা অল স্কয়ার ইকুয়াল কত? এখানে অপশন দেওয়া আছে ক নম্বর 4 cot থিটা, খ নম্বর দেওয়া আছে 4 sec থিটা, গ নম্বর দেওয়া আছে 4 cosec থিটা, 4 cosec থিটা, ঘ নম্বর দেওয়া আছে 4 sin থিটা। আমরা এই তিনটা এমসিকিউ আগে সলভ করি 1 2 3। এখানে কি দেওয়া আছে? প্রথম প্রশ্নটা যাই আমরা tan a √1 - sin স্কয়ার a। তো 7 নম্বর প্রশ্ন কি? tan a √1 - sin স্কয়ার এর মান কত? তো এর আগের প্রশ্নটা আমরা যেভাবে করছি ওই রকমই। tan এর সূত্র কি? sin a ভাগ cos a, sin a ভাগ cos a। √1 - sin স্কয়ার এর পরিবর্তে কি লাগা যাবে? cos স্কয়ার a। স্কয়ার রুট কাটা গেলে কি থাকে? cos a। আবার cos a কাটা গেলে কি থাকে? sin a থাকে। অর্থাৎ উত্তরটা এটা মান কত? sin a। ঘ নম্বর অপশন আছে সঠিক উত্তর। এটা আশা করি এই এমসিকিউটা সবার ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে পরের এমসিকিউটা sec a প্লাস tan a ভাগ sec a মাইনাস tan a ইকুয়াল 3 হলে sin এর মান নির্ণয় করো। তো আমরা প্রশ্নটা আগে লিখি 8 নম্বর যে sec a মাইনাস প্লাস tan a ভাগ sec a মাইনাস tan a ইকুয়াল 3 হলে sin এর মান নির্ণয় করতে। আশা করি যারা আমাদের আগের ক্লাসটা দেখছো, যেটা ত্রিকোণমিতি সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত নিয়ে যে ক্লাসটা নিছি, সেই ক্লাসে আমি বলছিলাম যে ভগ্নাংশের উপরে এবং নিচে যদি অনুবন্ধী রাশি থাকে, অর্থাৎ একটা রাশি এবং নিচেরটা তার অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীত রাশি থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই যোজন বিয়োজন করবো। তো এখানে যদি আমরা যোজন দেখো যে উপরে প্লাস নিচে মাইনাস, অর্থাৎ প্লাসের অনুবন্ধী রাশি নিচে, অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। যদি আমরা যোজন বিয়োজন করি কি পাই? sec a প্লাস tan a যোজন করি যে লব প্লাস হর, লব প্লাস হর করলাম। এবার কি হবে? বিয়োজন, লব মাইনাস হর, লবটা কি দেওয়া আছে? sec a প্লাস tan a মাইনাস হর sec a মাইনাস মাইনাস প্লাস tan a ইকুয়াল কত? এখানে 3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাই লব 3 প্লাস 1 3 মাইনাস 1। তো এখান থেকে কি হয় যে মাইনাস tan a প্লাস tan a কাটা যায়, sec a হয় 2 sec a ভাগ মাইনাস থেকে প্লাস থেকে কাটা 2 tan a ইকুয়াল 3 থেকে 1 যোগ করলে 3 না 1 এ যোগ করলে 4 আর নিচে 3 থেকে 1 বাদ দিলে 2। তো এখান থেকে কাটাকাটি করলে কি থাকে? 2 আর 1। তো এখান থেকে sec এর পরিবর্তে আমরা কি জানি? cos a 1 ভাগ cos a ভাগ tan এর পরিবর্তে লিখতে পারি sin a ভাগ cos a ইকুয়াল কত থাকে? 2। নিচের অনের যেহেতু মূল্য নেই ভাগের ক্ষেত্রে, এখন দেখো এখানে 1 ভাগ cos a ভাগ উঠে গিয়ে গুণ cos a ভাগ sin a ইকুয়াল কত? 2। তো cos a কাটা কি থাকে? 1 ভাগ sin a ইকুয়াল টু, অর্থাৎ ইকুয়াল 2 যদি হয় তো এখান থেকে আমরা কি লিখতে পারি? sin a ইকুয়াল 1 ভাগ 2, sin a ইকুয়াল 1 ভাগ 2। sin a ইকুয়াল যদি 1 ভাগ 2 হয়, অপশনটা দেখি খ নম্বরে আছে sin a ইকুয়াল 1 ভাগ 2। আশা করি এই এমসিকিউটা সবার ক্লিয়ার। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটাতে বলা হয়েছে যে cot থিটা প্লাস sec থিটা অল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস sec থিটা অল স্কয়ার এর মান কত? আচ্ছা, আমরা প্রশ্নটা আগে তুলি যে cot থিটা প্লাস sec থিটা অল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস sec থিটা অল স্কয়ার। আচ্ছা, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা একটা সূত্র পাই যে a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। এটা কিসের সূত্র? আমরা বীজগণিতে পড়ছি যে a প্লাস 4ab ইকুয়াল a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি যে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এখান থেকে কি লেখা যায় যে a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার, এটা ইকুয়াল কি লেখা যায়? 4ab 4ab। তো 4a মানে কি ধরছি আমরা? cot থিটা আর b মানে ধরছি sec থিটা। তো 4 cot থিটা sec থিটা। এখান থেকে কি করা যায়? cot থিটার সূত্র কি?
cos থিটা ভাগ sin থিটা, cos থিটা ভাগ sin থিটা ইনটু sec থিটার সূত্র কি 1 ভাগ cos থিটা, 1 ভাগ cos থিটা, cos cos কাটা গেলে কি থাকে 4 ইনটু 1 ভাগ sin থিটা। তো 1 ভাগ sin থিটার সূত্র কি কোসেক থিটা। তো আলটিমেটলি এটার মান কি দাঁড়ায় 4 কোসেক থিটা, 4 কোসেক থিটা, যেটা আমাদের গ নম্বর অপশনে আছে। আশা করি এই এমসিকিউটা ক্লিয়ার। আমাদের 9 নম্বর পর্যন্ত হয়েছে, আর অল্প কয়টা হলে 9.1 এর আমাদের সবগুলো এমসিকিউ ক্লিয়ার হবে। এরপরে যদি আমি প্রশ্নগুলো তুলি দেখা যাবে যে আর এই 5 থেকে 6টা মতো প্রশ্ন আছে এখানে 9.1 এর। তারপর আমরা 9.2 শুরু করব। এখানে কি দেওয়া আছে পরের প্রশ্ন যে 11 নম্বর, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5 ভাগ 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান কত? sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হট। ক নম্বরে দেওয়া আছে 5 ভাগ 2, খ নম্বরে 3 ভাগ 5, গ নম্বরে 1 ভাগ 5, ঘ নম্বরে 2 ভাগ 5। তারপর 12 নম্বর প্রশ্ন দিছে যে কোসেক থিটা রুট ওভার সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত? ক নম্বর অপশন দিছে সেক থিটা, খ নম্বর দিছে কস থিটা, গ নম্বর দিছে সাইন থিটা, আর ঘ নম্বর দিছে ট্যান থিটা। তারপর 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা প্লাস হাফ ইকুয়াল কত? ক নম্বর অপশন দেওয়া আছে মাইনাস 3 ভাগ 2, খ নম্বর মাইনাস 1 ভাগ 2, গ নম্বর 1 ভাগ 2, আর ঘ নম্বর 3 ভাগ 2। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1 ভাগ 2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল হট। ক নম্বর 1 ভাগ 2, খ নম্বর 1 ভাগ x, গ নম্বর 2, ঘ নম্বর 0। এই এমসিকিউ গুলো করলে আমাদের 9.1 থেকে এমসিকিউ গুলো করা শেষ। আশা করি এগুলোর মধ্যে কমন থাকবে, যে কোনো পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষায় আসুক অথবা এসএসসি পরীক্ষায়। তো এখান থেকে আমরা প্রথমটা করি। প্রথমটা দেখো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5 ভাগ 2, বলতে যে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। তো sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করে দেখো যে এটার অনুবন্ধী রাশি এটা, তাহলে এর উত্তরটা হবে এর অনুবন্ধী মান, অর্থাৎ এর বিপরীত মান। তাহলে এটা কি হবে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 5 ভাগ 2 sec থিটা মাইনাস tan থিটা। এর অনুবন্ধী রাশি চাইছে, মানটা হবে কি অনুবন্ধী অর্থাৎ বিপরীত। তো এটার মান কত আসবে 2 ভাগ 5 আসবে, 2 ভাগ 5। এমসিকিউ আসলে আমরা এইভাবে করব যে যেটা দেওয়া থাকবে তার যদি অনুবন্ধী রাশি চায় তো আমরা তার উল্টা মানটা লিখবো, অর্থাৎ লবকে হর বানাই দেবো এবং হরকে লব বানাই দেবো, দিলে আমাদের উত্তরটা চলে আসবে। তো এখানে কি হয় 5 ভাগ 2 কে যদি এটা বিপরীত রাশি নির্ণয় করি তাহলে কি হবে, লবটা যদি হর করি আর হরটাকে লব করি, লবকে হর হরকে লব, অর্থাৎ কি 2 ভাগ 5 আসবে। 2 ভাগ 5 এটা হচ্ছে অপশন। এখন আমরা করে দেখাই যে কিভাবে এটা আসে। এইটা দেওয়া আছে, এখান থেকে আমি লিখবো যে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 5 ভাগ 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা। কি করছি sec থিটা মাইনাস tan থিটা দ্বারা লব উভয় পক্ষকে গুণ করছি। তো এখান থেকে কি থাকে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 5 ভাগ 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা। তো এখান থেকে কি করা যায়, এটার মান 1 আসে, 1 ইকুয়াল 5 ভাগ 2 sec থিটা মাইনাস tan থিটা। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা মান আসবে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 2 ভাগ 5। দেখো যে মানটা আমাদের এরকম ক্যালকুলেশন করে বের করা যায়। তো এটা আমাদের এমসিকিউ ক্যালকুলেশন করার দরকার নেই, সংক্ষিপ্ত কিংবা ক নম্বরে আসলে আমরা ক্যালকুলেশন করব, আর এমসিকিউ আসলে বিপরীত মানটা আমরা দাগাই দেব, মানে উল্টা মানটা দাগাই দেব। আশা করি এইরকম এমসিকিউ আসলে এখন সবাই পারবে।
এর পরের যে কোশ্চেনটা আছে আমরা যদি দেখি যে কোসেক থিটা রুট ওভার সেক স্কোয়ার এ -1 ইকুয়াল কত। তো এখান থেকে আমরা কি পাই যে কোসেক থিটা রুট ওভার সেক স্কোয়ার এ -1, এটা সূত্র আমি কি লিখতে পারি ট্যান স্কোয়ার এ। আশা করি সূত্র সববার মনে আছে। তো এটার পরিবর্তে আসে ট্যান স্কোয়ার এ, স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে কোসেক থিটা। আচ্ছা এখানে কোসেক থিটা আসলে এখানে হবে, প্রশ্নটা আমি লিখতে হয়তো বা ভুল করছি। সবগুলাই যেহেতু থিটাতে আছে তো এটা হবে থিটা, এই জায়গায় হবে থিটা, সরি থিটা। এই জায়গায় কি লাগা যায় স্কোয়ার রুট কাটা গেলে কোসেক থিটা ইনটু ট্যান থিটা। তো এখান থেকে আমরা কোসেক থিটার সূত্র কি জানি 1 ভাগ সাইন থিটা ইনটু ট্যান থিটার সূত্র কি জানি সাইন থিটা ভাগ কস থিটা। তো উপরের সাইন নিচের সাইন কাটা, এখানে কি থাকে 1 ভাগ কস থিটা। 1 ভাগ কস থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক থিটা। তো আলটিমেটলি এটার মান কি আসতেছে ক নম্বর অপশনে যেটা আছে সেক থিটা। তারপর পরের প্রশ্নটা যদি আমরা দেখি 13 নম্বর প্রশ্নটা, 13 নম্বর প্রশ্ন কি বলছে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা প্লাস হাফ এর মান কত। তো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা প্লাস হাফ ইকুয়াল কত। তো এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এই সম্পূর্ণটার মান আমরা কি জানি 1 জানি। তো 1 প্লাস হাফ, এখানে 1 আর হাফ যোগ করলে কত হয় 2, 2 আর 1 লসাগু 2, এখানে থাকে 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1, অর্থাৎ কত 3/2, 3/2 অর্থাৎ ঘ নম্বর অপশন আছে যে 3/2, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর কি দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল হাফ হলে কোসেক থিটা মাইনাস কট থিটা মান কত। যে রাশিটা দেওয়া আছে তার অনুবন্ধী রাশি চাইছে, অর্থাৎ কি এখানে এটা বিপরীত মান হবে, অর্থাৎ লবটা হর হবে হরটা লব হবে। অর্থাৎ এটা যদি আমরা করি যে কত হবে 2/1, নিচের অনেক যেহেতু মূল্য নেই উত্তরটা আসবে কি 2। অর্থাৎ এই যে 14 নম্বর প্রশ্নটা হবে আমাদের 11 নম্বর প্রশ্নের মতো, অর্থাৎ এটার উত্তর আসবে গ। আশা করি সবাই ক্লিয়ার। আমরা যাবত 14টার মতো প্রশ্ন করলাম। এই 14টা প্রশ্ন করছি, এই 14টা প্রশ্নের ভিতরে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় আসতে পারে, এই নিয়মে আসবে, কিন্তু এখানে সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করে দিবে এইরকম। আশা করি এগুলোর মধ্যে কমন পড়বে। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে অজেদ আলী MEL, আর ফেসবুক পেজের নাম হচ্ছে যে স্কিল বুস্ট বাই অজেদ। আশা পেজটি ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, করে আমাদের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।